বন্ধুরা দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরে 209টি পদের বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সমাজকর্মী পদে। সো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ করে বিস্তারিত করে আলোচনা করব আবেদন করতে কত টাকা জমা দিবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে। সো শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি। সো যে সকল বন্ধুরা আমার চ্যানেল একদমই নতুন দর্শক তারা সকলেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওটি আলোচনা করা যাক। সো এটা সম্পূর্ণ একটা সরকারি চাকরি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন। এখানে একটি মাত্র পদে আপনারা আবেদন করতে পারবেন সমাজকর্মী ইউনিয়ন পদে। গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। স্থায়ী রাজস্ব খাতে এখানে 209 জন লোক নিয়োগ দেওয়া হবে। সো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সো এখানে আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা আমি বিস্তারিত ভিডিওর শেষে আলোচনা করব। সো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স কিন্তু 18 থেকে 32 বছর হলে আবেদন করা যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী। সো এখানে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ DSS.teletalk.com/BD ওয়েবসাইটে গেলে আপনারা আবেদনটি করতে পারবেন। আবেদনের ফি জমাদান শুরুর তারিখ 12 জুন 2024 সকাল 10টা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ 18 জুলাই 2024 রাত 11টা 59 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদনের সময় আপনাকে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো এখানে আপনার আবেদনের জন্য একটা ফি প্রদান করতে হবে। 1 নং পদের জন্য 223 টাকা। সো একটি মাত্র যেহেতু পদ সেহেতু আপনাকে 223 টাকার মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। সো পেমেন্টের এখানে নিয়মাবলী SMS এর নিয়মাবলী দেখতে পাচ্ছেন। প্রথম SMS এ লিখবেন DSS স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 1622 নম্বরে। দ্বিতীয় SMS এ লিখবেন DSS স্পেস ইএস স্পেস লিখে পিন নাম্বার লিখে সেন্ড করবেন 1622 নম্বরে। সো আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। সো এখানে একটু মিস্টেক হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠির প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তাছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের সমাজসেবা অধিদপ্তরে 209 জন লোক নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আকারে আলোচনা। দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিও আপনি সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।